এটা দিয়ে তুমি খুব ভালো করলে মাসি। এই সুইসাইড নোটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য হয়ে দাঁড়াবে। অবশ্য আজ সকালে প্রধান সরকার নিজে গিয়ে আমাদের কাছে এই আত্মহত্যার ব্যাপারে রিপোর্ট করে এসেছে। যতই সত্যবাদী হরিশ্চন্দ্র হও বোধায়ন, তুমি তোমার সতী সাবিত্রী বউকে এবারে বাঁচাতে পারবে না। বাহ, বোধায়ন গিয়েছিল আজকে রিপোর্ট করতে? বাহ, খুব ভালো। তা বাবলু, বোধায়ন যখন তোমাদের কাছে রিপোর্ট করতে গিয়েছিল তখন এই গুরুত্বপূর্ণ প্রমাণটির ব্যাপারে বললো না কেন? মানে ওদের তো উচিত ছিল এই প্রমাণটা তোমাদের হাতে তুলে দেওয়া। আমি যতদূর জানি এই প্রমাণটা কিন্তু ওদের মানে ওর বউয়ের চোখের সামনেই পড়েছে, তাই তো রোহিণী বললো, তাই না রোহিণী? তাই নাকি? হ্যাঁ, এবং এই প্রমাণটা তো চেপে যেতে চেয়েছিল, নেহাত রোহিণীর চোখে পড়ে যায় তাই। আমি তো রোহিণীকে বললাম, খুব ভালো কাজ করেছো তুমি যে এই প্রমাণটা ভাগ্যশ্রীর হাতে তুলে দাও। দেখো বাবলু, আজকে এই প্রমাণটা যদি ভাগ্যশ্রীর হাতে থাকতো ও কিন্তু কোনোভাবেই পুলিশকে দিত না, কারণ আসল অপরাধী তো ভাগ্যশ্রী, ও লোপাট করে দিত প্রমাণটা। সে তো বটেই বাবলু, এটা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল বড় প্রমাণ, তাই না? জানো বাবলু, আজকে রোহিণী পাড়ার সবার সামনে চিৎকার করে সুইসাইড নোটটা পড়ছিল, আর তখন তো ভাগ্যশ্রী কেড়ে নিতে চেয়েছিল। কি রে বল? হ্যাঁ, আমাকে তো জানায় তাই বলেছে। তাই নাকি? হ্যাঁ, আরে বাবা, এটাই তো একমাত্র প্রমাণ যে ভাগ্যশ্রী বাধ্য করেছেন ওই মহিলাকে আত্মহত্যা করতে। বাবলু, ঠান্ডা মাথায় শোনো, ওই বোধায়ন আর ভাগ্যশ্রী যতটা সাধু সাজার চেষ্টা করে না, ওরা কিন্তু অতটা নয়। হ্যাঁ গো, দেখো ওরা না মানুষের অনেক ক্ষতি করেছে, তুমি কল্পনাও করতে পারবে না। আমি প্রথম শুনতাম কানাকুশো আর কি, আমার কাছে খবর আসতো যে ওরা চিটিংবাজি করে, লোক ঠকায়, কিন্তু আমি না বিশ্বাস করতাম না। কিন্তু এখন এই মহিলার সুইসাইড অ্যাটেম্পট আর এই সুইসাইড নোট, এটা তো পরিষ্কার ওদের আসল রূপটা সবার কাছে খুলে যাচ্ছে। থ্যাঙ্কস মাসি, এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের সামনে তুলে ধরার জন্য। তবে আমাদের সামনে ভালো মানুষই মুখোশ পরে কেউ পার পাবে না। আসছি মাসি। সাবধানে যেও, আবার আসবে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, দেবতালি। কি চিন্তা করছো? মিসেস শান্তিপালের কথা ভাবছিলাম। হ্যাঁ, তো ভেবো না, আর ভেবে তো কোনো লাভ নেই, কালকে তো সব মিটেই গেল। না গো, আমার মন বলছে এই ঝামেলাটা না এখানে থামবে না। কিন্তু কালকে যখন পুলিশ হসপিটালে এসেছিল তখন তো মিস্টার পালের স্ত্রী ভয় পেয়ে গেছিল, কারণ উনিও জানেন যে আত্মহত্যা করাটা একটা অন্যায়, একটা অপরাধ, আর ওনার সুইসাইড অ্যাটেম্পটের ব্যাপারটা যদি পুলিশের সামনে চলে আসে তাহলে পুলিশ ওনাকেও ছাড়বে। তাই উনি বয়ানটা পরে দেবেন বলে ব্যাপারটাকে চেপে যাওয়ার চেষ্টা করলেন। উনি যখন সুইসাইড করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন, তখন এত সহজে উনি থেমে যাবেন এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার না মনটা খুব খুগাইছে গো, খালি মনে হচ্ছে আরো বড় কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করে নেই তো। জানো, কাল আমি যখন শুনতে পেলাম যে উনি হসপিটাল থেকে ডিসচার্জ নিয়েছেন, আমি বারবার ওনাকে ফোনে ট্রাই করেছিলাম, কিন্তু উনি কিছুতেই ফোনটা ধরলেন না। উনি আমাদের সাথে ফোনে কথা বলতেই চাইছেন না। আরে তুমি এত চিন্তা করো না, আমি ওনার হাজবেন্ড মিস্টার পালের সাথে তো কথা বলার চেষ্টা করছি। এটা আর কিছুই না ভাগ্যশ্রী, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার যতদূর মনে হয় মিস্টার পাল মিথ্যে কথা বলার লোক নয়, কাল উনি চলে আসলেই সব ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
তবে আমাদের এই ব্যাপারটা কিন্তু খুব সাবধানভাবে হ্যান্ডেল করতে হবে। এত চিন্তা করো না। যাই বিপদ আসুক না কেন, আমরা একসাথে লড়ব। এতদিন কত ঝড় ঝাপটা আমরা একসাথে সামলেছি, এই ধাক্কাটাও একসাথে সামলে নেব। আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো, যে কোনো বিপদে তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকবে। আমি জানি আমার স্ত্রী খাঁটি সোনার মতো নিখাত, কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে পারবে না। এবার ভালো লাগছে? বড়দা ভাই, বৌদি দে। আসুন। কি হয়েছে রে? উনি তোর আর বৌদির সাথে দেখা করতে এসেছেন। পুলিশ? বাড়িতে আবার পুলিশ কেন রে বৌদি? আমি দেখছি না, বলুন। বাড়িতে পুলিশ এসেছে রো, আমি তো আগেই বলেছিলাম। ভালো আছেন মিস্টার সরকার? মনে আছে আপনাদের দোকানে যে চুরি হয়েছিল সেই কেসটা কিন্তু আমি দেখছিলাম। হ্যাঁ মনে আছে। আপনাদের বাড়ির সামনে একজন মহিলা সুইসাইড অ্যাটেম্প করেছে, সেই ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে। মিসেস ভাগ্যশ্রী সরকার, মানে আপনার ওয়াইফ, উনি তো? হ্যাঁ বলুন। আমার ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে মিস্টার সরকার। আমি তো এই কেসটার ব্যাপারে কালকে আপনাদের কাছে রিপোর্ট লিখিয়েছি। রিপোর্টে তো এই সুইসাইড নোটের কথা তো বলেননি। এই সুইসাইড নোটে মিসেস শান্তি পাল ওনার সুইসাইড অ্যাটেম্পের জন্য ভাগ্যশ্রী সরকারকে দায়ী করে গেছে। আমরা একটু বসে কথা বলি। সুইসাইড নোটটা দেখেই বসে কথা বলার কথা মনে হলো। শুনুন, আমি অফিসিয়াল ডিউটিতে আছি, এখন যা জানার ওনার থেকে জেনে নিই। বলুন ম্যাডাম, কাল সকালে ঠিক কি ঘটেছিল? কাল সকালে আমি দুধ আনতে গেটের বাইরে গেছিলাম, তারপর তারপর তো আমরা বাড়িতে চলে এসেছি। আপনাদের কথা তো শুনলাম, কিন্তু এই সুইসাইড অ্যাটেম্প একটা সিরিয়াস ব্যাপার। তবে মিসেস পাল তো আমাদের স্টেটমেন্ট এখনো দেননি। উনি কি স্টেটমেন্ট দেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদি মিসেস পাল স্টেটমেন্ট দেন যে মিসেস ভাগ্যশ্রী সরকারই ওনার সুইসাইড অ্যাটেম্পটের জন্য দায়ী, তাহলে মিসেস ভাগ্যশ্রী সরকারকে আমাদের থানায় নিয়ে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, প্রয়োজনে অ্যারেস্টও করতে হতে পারে।